আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের গোপালপুর থেকে আগত গোপালপুরের সুধী মণ্ডলী প্রতিজন পদ্মার পরে দাঁড়িয়ে তারা এই পদ্মার হতাশা অবস্থায় তারা পদ্মার দৃশ্য দেখছে। আপনারা ছবিতে যাদের দেখতে পাচ্ছেন এরা সকলেই গোপালপুরের কৃতি সন্তান। আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান শিকদার, চেংরাবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি? আমি মোহাম্মদ আব্দুল হাই। চেংরা মানুষ না। আপনারা কবে আসছেন? আসছি টাঙ্গাইল থেকে। পদ্মার পাড়ে এসে আপনার অনুভূতিটা কি? পদ্মার পরে এসে আমার খুব ভালো লাগছে। সারাদিনের ক্লান্তিটা এখানে এসে দূর হলো। আরো কিছুক্ষণ থাকতে পারলে মনে হয় শরীরটা মানে একবার সতেজ হয়ে আমরা ফিরতে পারি। আচ্ছা, ধন্যবাদ স্যার। ও স্যারকে দেখা যাচ্ছে, স্যার একটু বলেন আপনার প্রতিক্রিয়া পদ্মার এই দৃশ্য দেখে আমরা কেমন লাগছে? পদ্মা তো ভালো লাগার এর আগে আসছেন? পদ্মা ভালো লাগার বিষয়, কিন্তু আমরা যে পদ্মাকে চিনি বা যে পদ্মাকে জানি বা যে পদ্মার সম্পর্কে জানি, নদীর কিনারে এসে আমরা সেই পদ্মা পাইনি। পদ্মার যে উন্মত্ততা, পদ্মার যে পানির যে প্রবাহ, সেটা নাই। এই জন্যে আমরা ব্যথিত। আমরা আশা করছি উজান থেকে পানির যে তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা ভঙ্গ করে পদ্মার সাধারণ প্রবাহ ফিরিয়ে দিলে পরে পদ্মা আবার সে আগের মতো পূর্ণ যৌবন ফিরে পাবে, এটাই আশা করছি। ধন্যবাদ। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমাদের সাথে আছেন গোপালপুরের আমাদের সাবেক প্রধান শিক্ষক আলহাজ, বর্তমানে সরকার দলীয় নেতা। ও আচ্ছা, এটা আছে। স্যার, একটু এই পদ্মার পরে এসে আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি এত সুন্দর লাগছে যে আর এখান থেকে যেতে মন চাচ্ছে না। মনে হয় যে এখানে বসে থাকি এবং পদ্মার বাতাস অনুভব করি। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিবেশী, আমাদের মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের দুলাল ভাই, আপনার প্রতিক্রিয়াটা কি? পদ্মার বাড়ি ভালো লাগছে, তার মধ্যে আপনি ভিডিও করে দেখে আরো যাক, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। পদ্মার পাড়ের একটা স্মৃতি আমরা নিয়ে গেলাম, স্মৃতি নিয়ে গেলাম। ওটা ফালাই দোষাদোষি হয়।